এখন সকাল সকাল উঠছি, অনেকই কাজ করছি। নুসরাতকে ডেকে ডেকে উঠালাম, সব কাজ হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে সকালে ভাত ছিল গতকালকে রাতে, সেগুলা ভাতছি। নুসরাত আমি সবাই মিলে খাইয়েও আসছি। আমাদের ঘরটা গুছাইছি, এখন নুসরাতের ঘরটা গুছাই নিব। তো নুসরাত উঠতেই চাচ্ছে না, এখন স্কুল বন্ধ, তো শুয়েই আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। আর আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ। সারাদিন কি করব অবশ্যই আমার সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন। পুরো ভিডিওটা সম্পূর্ণই দেখুন। তো বাবুর লেপটা ভালো করে তাও করে নেই। তো ওই পাশে বাবুর খেলনাগুলো গোছ করে রাখলাম, নেহা বাবুর খেলনা। আর নুসরাতের খাটটা সুন্দরভাবে গুছাই নিলাম। টিভির রিমোটটা বালিশের উপরেই থাক, এটাও ঝাড়ু দিয়ে নিই। সকাল সকাল উঠে তো আমাদের অনেকই কাজ থাকে, সব কাজই ধীরে ধীরে সারে নিচ্ছি। আর শীতের সময় অনেক জামা কাপড় দেখেন নুসরাত এটা এখানে খুলে রাখছে। ছোট বাচ্চা যখন যেখানে পাই সেখানে রাখে। আর এখানে নেহা বাবু রাতের বেলা পাতিলটা ফেলে রাখছিল, পাতিলটা রেখে আসি। তো এখানে নুসরাতের মাথার ব্যান্ড আছে, নেহা বাবু শুধু এলোমেলো করে। তো ড্রেসিং টেবিলের উপরে কত ময়লা, ঝাড়ু দিয়ে নেই। এগুলো সব ছোট বাচ্চা থাকলে তো জানেনি কাজের কত এলোমেলো করে, এক কাজ আমাদের বারবার করতে হয়। তো সব ঘর বাড়ি পরিষ্কার করা হয়েছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই। এখন মুরগিগুলাকে খাবার দিতে আসছি, অনেক বেলা হয়ে গেছে, খাবারই দেওয়া হয়নি। খাবার না এগুলা সব ঢালে দিই আম্মু, তোমার আব্বু আনতে করা লাগবে। তেলা তো রাখা সব খাইলে মুরগিগুলার গা মাকে কি হয়ে গেছে। তুই দেওয়া লাগবে, তুই কুদাল দিয়ে তো কুবাইরে তো কাটা। হ্যাঁ কুদাল দিয়ে কাটা লাগবে। তো আমার মুরগিগুলা বড় হয়েছে, একটু দেখেন মুরগিগুলা। দেখি আম্মু দরজা লাগাই দিব। তোমার বড় আম্মু মুরগি দেখো, মুরগি কাগজটা রাখি। সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। এইগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ ওলাই হাফ কেজির মতো হয়ে গেছে, 1 কেজির মতো হয়েছে। আর ব্রয়লার গুলা 2 কেজি পার হয়েছে না ভাবি, পারি হয়ে গেছে একদিন। হ্যাঁ বড় হয়ে হ্যাঁ বড় হয়েছে। পাখিগুলা খাবার দিয়ে থামো, তুমি দিতে পারবেন না তো। আমি দেই, আসলে আমি দেই, দাও। ও ঝাড়ু করেছে, হ্যাঁ নেহা বাবু ঝাড়ু করে দিচ্ছে, দাও। খাবার ঝাড়ু করে দিল নেহা বাবু। তোমার বড় আম্মু কুলে উঠে দেখা করো, পাখি দেখো তো। নেহা বাবু পাখি, আসো আসো কুলে আসবেন। কি হয়েছিল তোমার পাখি? মলে গেছিল, মলে গেছে, তাই আবার বাবু পাখি নিয়ে আইছে। আবার খুশি তুমি? খুশি সবাই খারাপ হবে না? গলু মলে, গলু মলে। একটু হাই দাও তো আন্টিদেরকে। দলু মরে গেছে, সব মরে গেছে। হাই দাও তো একটু আন্টিদেরকে। ভালো আছেন বলো তো? আমার নেহা বাবু গরু জবাই করা দেখছে, করছে গরু মলে গেছে। গেছে ভালো। ওই ইয়াকে বাসু ভাই কাবার কাছে দাদু গলু ময়ে। এই কথাগুলো ভালো লাগে না, ছোট মানুষের কথা। গলু মলে, দাদু ময়ে গেছে। তো তুমি বড় আম্মুর কাছে যাও। বাবা আবার মুখে হাত দিবে। তুই হাতে দেখেছিস? হ্যাঁ বিশাল বড় হাত। যাও কুলে যাও, তো আমি গরুগুলা খাবার দিব। যাও তো কুলে যাও, বড় আম্মুর কুলে যাও, যাও। এখানে কুষারের পাতাগুলা খ্যাত আপনাদের ভাইয়া এগুলা কেটে রাখছিল গরুগুলাকে। এখন খাবার দিব। আপনাদের ভাইয়া সকালবেলা দিয়ে গেছিল খাবার, তারপরেও তো দিতে হয়, সারাদিনই খাবার দিতে হয়, ঘরের ভিতরে থাকে। তো এখন খাবার দিব। তো গরুগুলাকে আমার খাবার দেওয়া শেষ। নুসরাত ছোট মানুষ, আসতে চায় না গরুর ঘরে, ভয় করে। তো আমি ভিডিওটা করতেছি। মাশাআল্লাহ গরুগুলো কত সুন্দর খাচ্ছে। আর আজকে অনেকই শীত, রোদ উঠে নাই, অনেকই বেলা হয়েছে তাও রোদ নাই।
আপনাদের ভাই একবার গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করছে, তারপরেও দেখেন আবার মাখায় রাখছে। এখন আমাকে পরিষ্কার করতে হবে। আর ওই পাশে ছোট বাছুরটা গায়ের কাপড়ই রাখে না, চটটা ফেলে দিছে। আর এই পাশে বালতি আপনাদের ভাইয়াই খাবার দিয়ে গেছিল, খাইছে, তবুও দেখেন আবার ওখানে দিছি, ওখানে খাতে গেছে। ওকে একা ভালো করে ঘাস দিয়ে গেছে, ও খাচ্ছে না। তো আবার আমি গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করে নিই, তো ওরা খেয়ে নিচ্ছে, খাক। আর বাইরে খ্যারগুলা তো লাড়ে দিয়েছি, আবারও রাতের বেলা দিতে হয়। তো ওগুলা খড়গুলো আবার বের করে রেখে আসি রোদেতে। রোদই আজকে নাই, রোদ উঠলে শুকাই যাবে। তো এখন গরুর গোয়াল ঘরটা আমি পরিষ্কার করে নিব। তো আমি রান্না করার জন্য চলে আসছিলাম, হঠাৎ করে আমার বাবা বাজার করে আনছে একটা ফুলকপি, আর এখানে কি বেগুন আনছে। বেগুনগুলো তো ভালোই বলবো। কুমড়া বড়ি কিনছে, আলু আর সিম আনছে। তো আজকে নাকি আমার মায়ের কাছে মেডিকেলে আমার ভাইয়া যাবে, তো এগুলা কি মাছ আনছে, কি মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে নাকি আমার মা ফুলকপি কুমড়া বড়ি এগুলা দিয়ে ঝোল খাবে। তো তাই আমার আব্বা বাজার করে আনছে, বাজার করে দিয়ে চলে গেল যে মা তুমি এগুলা রান্না করো, তোমার ভাইয়া আসে নিয়ে যাবে। তো আমার মায়ের অবস্থা খুব খারাপ। আমার মায়ের কয়বার 3-4 বার করে অপারেশন করছে, আবারও নাকি আমার মায়ের কাটা জায়গাটা পেকে গেছে, আবারও সেলাই খুলে দিয়ে গস দিয়ে রাখছে। তো আল্লাহ আমার মাকে ভালোও করে না, আল্লাহ আমার মাকে নেয়ও না। আমাদের খুব কষ্ট, আর আমার মা তো অনেক কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা জানি না আমার মায়ের কপালে কি লিখে রাখছে। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখন এগুলো আমার মায়ের জন্য তাহলে কেটে বেছে নেই, রান্না করব। তো মাছটা কাটবো, মা এখানে নয়। তো রান্নার জন্য চলে আসছি। দেখেন সকাল সকাল উঠেই চুলাটা আজকে লেপে দিছিলাম, তো কাঁচায় আছে, এখনো শুকায় নাই। তো এই চুলায়, মাটি চুলায় রান্না করতে আসছি। আর আপনাদের ভাইয়াও আম্মার কথা শুনে মেডিকেলে যাবে, এজন্য একটা ছোট্ট একটা মুরগি নিয়ে আসছে। আমাদের যেটুক সামর্থ্য সেভাবেই বাজার করে আনছে। আর আমার বাবা মাও গরিব, তো কি করবে বলেন, এই ইলিশ মাছটাই না জানি কতগুলো টাকা দিয়ে কিনে আনছে। আমার মা খেতে চাইছে, এখন কি করব। আমার মা জীবন মরণের সাথে লড়াই করতেছে। আল্লাহ আমার মাকে কবে ভালো করবে আমরা জানি না। তো আমার মা বাটা মশলা দিয়ে টাটকা টাটকা রান্না খেতে ভালোবাসে। তো পাটায় বাটছি, মরিচ বাটছি আর মশলা বাটছি, সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি রান্নার জন্য। আগে সর্বপ্রথমে আমি মাংসটাই রান্না করে নেব। মা এখনও তো বেগুন ওগুলা কাটাই হয় নাই। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন এই পাশে মাছ দিয়ে ঝোল করব, সব কিছু কেটে নিছি। এই তো ইলিশ মাছও রোদ উঠছে অনেকই, তো এগুলাই এখন ঝোল রান্না করব। এগুলা দিয়ে, এগুলা বাটা মশলা, পাটা ধুয়ে পানি নিছি। কুমড়া বড়িগুলা ভেজে নিচ্ছি, তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার মা ঝোল খাবে এগুলা দিয়ে। তো এখন পেঁয়াজগুলো দিব, বিসমিল্লাহ আল্লাহ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। তো পেঁয়াজ মরিচ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। বাটা মশলা ভালো করে না কষালে অনেকই ঝাল হবে। তো মশলা যত কষাবেন তরকারিটা ততই স্বাদ হয়। আমার মা এরকম করে মশলা কষায় তরকারি রান্না করে খায়। তো আমার মা যেভাবে খায় আমি সেভাবেই রান্না করতেছি। এখন বিসমিল্লাহ, মাছগুলো বিসমিল্লাহ বলে মাছটা ঢেলে দিলাম। তো সুন্দরভাবে মাছটা কষায়ে নামায় নিব। মাছটা কষানো হয়ে গেছে, নামায় নিছি। এখন এই পাশে তরকারিও কষানোর জন্য উঠাই দিছি। সুন্দরভাবে কষাই নিয়ে সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। তো মাটির চুলায় রান্না করতেছি, অনেক রোদ উঠছে খুব আজকে।
তো মায়ের জন্য তো শখ করে রান্না করতেছি, মা মনে করছে কতই খাবো, কিন্তু আমার মা তো খেতে পারবে না, অল্প একটু খাবে। তো যাই হোক, রান্নাটা হয়ে নিক। তো দেখেন রান্না করতেছি, রান্নার ফাঁকে আপনার ভাইয়া এগুলা কি দিয়ে গেছে, মাংস। তো বকাবকি করতে লাগিছি, মাংস রাখে চলে গেছে। আমি বললাম যে টাকা পয়সা নাই, এখন তো আমাদের মাংস কেনার দরকার নাই। তো বলতেছে যে সুগার মিলে একটা দুলা ভাই জবাই করছে, বেতন পালে সবাই নিচ্ছে, বেতন পালে টাকা নিবে, তাই জন্য আমি আবার টাটকা মাংস দেখে নিলাম। তো গরুর মাংস আনছে, নুসরাতের তো প্রিয় গরুর মাংস। আর আমি গালাতে লাগছি, তো বলতেছে তোমার জন্য একটা ফেভারিট খাবার আছে, দেখো বাসায় বাসায় আনছি। তো এগুলা আমি ওই যে একটু হাড় খাই, গলার হাড্ডি মাড্ডি রগ এগুলা খাই, তো ওগুলা নিচ্ছে, বলতেছে তোমার জন্য আনছি, রেখে ঘাস রেখে পালাই চলে গেছে। আমি যদি আবার গালাগালি করি, তো বললো যে আমি আর বকলাম না, তো হচ্ছে বেতন পালে এগুলা টাকা নিবে, যবে মিলের বেতন দিবে তবেই নিবে। তো মাংসগুলা ভালোই হয়েছে নুসরাত, না কথা বলো নুসরাত, কথা বলো, ভালো হয়েছে। নুসরাত কথাই বলতে চায় না। তো মাংসগুলো এখন কেটে, রান্নাতে হচ্ছেই, মাংসগুলো কেটে ফ্রিজে রেখে দিব। তো রান্নাটা হয়ে গেছে, এখন কুমড়া বড়িগুলো আর মাছগুলো ঢেলে দিচ্ছি। একটু এটা ধুয়ে পানি দিতে হবে, আচ্ছা না, নেহাকে খেলতে দিছি আমরা, নেহা বসে থাকে খেলতেছে। আর এই পাশে বলক উঠে গেলে তরকারিটা হয়ে যাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে না আম্মু, সুন্দর হয়েছে। তোমার নানি খেতে চাইছে, তোমার নানির মন গেছে দেখে রান্না করলাম। তো তরকারিটা একটু বলক দিয়ে নিই, তারপরে ঢেলে নিয়ে মশলার গুঁড়ো ছিটিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো কাউকে রান্না শিখাচ্ছি না, আমি সারাদিন যা কাজ করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দুপুর হয়ে গেছে, অনেক কাজ করছি। ভাইয়া আসছিল, আব্বা আসছিল, চাচা আসছিল, মেডিকেলে ভাত পাঠাই দিলাম, চাচা ভাত খেলো, ভাইয়া সবাই, আব্বা খেয়ে দিয়ে চলে গেছে। আপনাদের ভাইয়াও ডিউটিতে চলে গেছে। এখন এই যে এখানে আমার বাবা ভাত খেয়ে আর খায় নাই, রেখে গেছে, ওখানে আমি খেয়ে নিব। তো নুসরাত, নেহা বাবু, আমি সবাই মিলে এখন, হ্যাঁ আম্মু চা খাবেন? তো দুপুরবেলা চা কেন, এখন তো ভাত খাবো আমরা। সবাইকে তরকারি দিয়ে, এখানে একটু তরকারি আছে, ক্লিনিকে পাঠাইছি মেডিকেলে, আর এখানে অল্প একটু করে আছে। এখন এগুলাই আমরা মা মেয়ে খাই নিব। হ্যাঁ আম্মু, কি পানি পড়ে যাবে, রাখো। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া দুইজনা মা মেয়ে মিলে খাই নেই। হ্যাঁ বাবা, গরম ঠান্ডা করে দিছি, নাও ঠান্ডা, গরম নয়, ঠান্ডা করে দিছি। আচ্ছা ভাত খাও। আম্মু নেহা বাবুকে মাছ খাবেন, ভাত খাওয়াইতে বসছি, ও তো আর খেতে পারে না। আচ্ছা কাটা বাসি নাও, নাও মাছ দিছি, না এখানে খেতেই চায় না। এই যে মাছ, এই যে মাছ, হ্যাঁ নাও, ওরে বাবা, এই যে মাছ দিচ্ছি, নাও মাছ 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 নাও। আন্টি দেখে দেখাও, তুমি খাচ্ছ, তুমি দেখাও, তুমি দেখাও, গুড গার্ল না। নেহা বাবু পচা না, মাছ দিছি, মাছ মাছ মাছ, হ্যাঁ নেহা খাইয়ে নিছে, মাছ দিছি। তো নেহাকে খাওয়ায়ে তারপরে আমাকে খাইতে হবে, ছোট বাচ্চা খাইতে পারে না। মিশাই প্লেট নেয় নেহা, শুধু যে আম্মু আমাকেও প্লেট দাও, নুসরাতের দেখে দেখে নেয়, তাই না নুসরাত? ও বোকা, নাও মাছ দিছি, মাছ দিছি, মাছ দিছি না। বৈকাল হয়ে গেছে, ছাগলগুলা ঘরেতে উঠাবো। তো ঠান্ডা রোদ চলে গেছে। আপনাদের ভাইয়া তো এখন বাসায় থাকে না, সব কাজ আমাকে করতে হয়। তো ছাগলগুলা আপনাদের ভাইয়া বাসায় থাকলে আপনাদের ভাইয়াই উঠায় ছাগল। তো দেখেন কি তাড়াহুড়া লাগাইছে ঘরের ভিতরে যাওয়ার জন্য। যা ভালো, এ পাশে দেখো ছোট বাচ্চা দুটো আমাদের বসে আছে, এদেরকে কোলে নিয়ে দাঁড়াও, আসো বাবু, এদেরকে কোলে করে নিয়ে বাসায় যাই। চলো চলো চলো, তোর মা গেছে, আসো কোলে নিচ্ছি, দেখছো নুসরাত তো সারাদিন কোলে নিয়ে থাকে। নেহা বাবু, ছাগলগুলোকে ঘরের ভিতরে আনছি। আপনাদের ভাইয়া এগুলা পাতা কিনে আনছিল, টাঙিয়ে দিয়ে গেছে। তো
এই বাচ্চাটাকে এখানে বাচ্ছি, আর এই বড় ছাগলটা বাচ্চা নিয়ে এখানে আছে, পাতা খাচ্ছে। আর এই পাশে ছোট ছাগলগুলো দ্বারা আছে আর বাচ্চা। তো এখন এদের দরজাটা লাগাই দিব। ছাগলগুলো ঘরেতে উঠছে। থাক, লাইটও দিছে একটা আপনাদের ভাইয়া ঘরেতে, ওদের যেন ঠান্ডা না লাগে। ওই চটগুলা বিছাই দিছি, বস্তাগুলো। তো কি সুন্দর পাতা খাচ্ছে আমাদের ছাগলগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই সাদা ছাগলটার পেটেও বাবু আছে, এও বাচ্চা দিবে। তো তোরা থাক। তো বৈকালবেলা আমরা পিছনে আসছি, ছোট বাচ্চারা খেলতে আসছে। দেখেন এই যে নেহাকে নাও, নুসরাত নুসরাত নেহাক ডাকিছে। ফাতু কি ফুল ফুটছে দেখি, ওগুলা কি কালার ফুল। সব বাচ্চারা আসছে, কি ফুল ছিঁড়ছ, এলা ছিঁড়ছ, হলুদ হলুদ ফুল ছিঁড়তে আইছে। নুসরাতের হাতে একটা দাও, নেহার হাতে। আমার আছে। তোমার আছে? তো নেহাকে জঙ্গল থেকে বের করো। ছোট বাচ্চা কাচ্চা দেখেন কোথায় খেলতে চলে আসছে। আর আমরা আমাদের একটা বাড়ির পিছন সাইড আমরা আসছি। তো আমাদের বাসার সামনে রাস্তা, তো খেলতে পারে না। এখন কুষারগুলা কাটছে, এখন খেলতে পারবে, পিছন দিকে জায়গা আছে। আসো এখান থেকে আসো, এখন সাপ পোকামাকড় বাড়াবে, আসো। তো এখন বৈকাল হয়েছে, কাকিও ছাগলগুলা নিয়ে বাসায় যাচ্ছে। ভাবি আমরা সবাই পিছনে আসছি। কাকির 4টা ছাগল নিয়ে চাচি বাসায় যাচ্ছে। আর ছোট ভাবি এই খড়িগুলো এখন ধোয়াবে, কুষারের খোসা, তো ওগুলা দিয়ে জাল দিবে। ভাবিকে নিতে বলছে, ভাবি নিয়ে যাচ্ছে। আর আর কাকির 4টা ছাগলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো ভাবি আর আমি পিছনে আইছি বাচ্চাদের নিয়ে একটু দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।